শুধুমাত্র বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়, না দেখলে ভিডিওটি বিশ্বাসই করতে পারবেন না। পারফেক্ট পনিরের মতো খেতে হবে, আর যাকেই আপনি খাওয়াবেন সেই কিন্তু বিশ্বাস করতে পারবে না যে বাঁধাকপি দিয়ে এত সুন্দর পনির তৈরি করা যায়। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। এখানে দেখুন আমি নিয়েছি একটি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যতটা প্রয়োজন ততটা হিসাবে বাঁধাকপিটাকে এখানে ব্যবহার করবেন। এইভাবে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু সুবিধা হবে। এরপর আমি গ্যাসের মধ্যে একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো। সেই সঙ্গে যে বাঁধাকপিগুলো আমি কেটে রেখেছিলাম সেই বাঁধাকপির টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি জল থেকে এইভাবে ঝাঁঝরি হাতার সাহায্যে বাঁধাকপিগুলোকে তুলে নিচ্ছি উল্টো করে, যাতে জল যেটুখানি আছে এক্সট্রা যাতে পড়ে যায়। এবার একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। আর যে টমেটো কিংবা আমার লঙ্কাগুলো আমি দিয়েছি সেগুলোকেও কিন্তু তুলে নেব। আমি এক টুকরো কিন্তু আদাও দিয়ে দিয়েছিলাম। দেখুন এবার টমেটোর যে খোসাটা রয়েছে না, এই খোসাটাকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এগুলো সেদ্ধও হতে চায় না, আর এগুলো আমাদের হজমেও কিন্তু গন্ডগোলের সৃষ্টি করে। এর জন্য এটা ছাড়িয়ে নেওয়াই ভালো। এবার আমি এখানে মিক্সার জারের মধ্যে টমেটো সেই সঙ্গে লঙ্কা আদা দিয়ে দেব। এটাকে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, জল ছাড়াই পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটি বাটি নিয়েছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আমি বাটির মধ্যে এই মশলার পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কালারের জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, বাঁধাকপির যে শক্ত অংশটা আছে ডান্ডি অংশটা, এটাকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপর পুরো বাঁধাকপিটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। একেবারে ছোট পিস করার দরকার নেই, মাঝারি মতো পিস করলেই হবে। তো বাঁধাকপিটাই আমি এইভাবে কেটে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নেব একটি মিক্সার জার। মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি যতটা একসঙ্গে আটবে ততটাই দেব, বাকিটা দ্বিতীয়বার আবার করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ পরিমাণ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে দুধটা দিলে কি হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। জল ছাড়াই পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। একেবারে মিহি করে পেস্টটা আমাদের তৈরি করতে হবে। একটি পাত্রের মধ্যে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কি হবে, এটা কিন্তু টাইট হতে সাহায্য করবে। ময়দাও দিতে পারেন, কিন্তু ময়দার থেকে চালের গুঁড়ো দিলেই কিন্তু বেশি ভালো হবে। বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাঁধাকপির টেস্টটা নষ্ট হয়ে যাবে। 1 চামচ পরিমাণ দিতে হবে। একটি পাত্রের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি খুব ভালো করে পাত্রের গায়ে লাগিয়ে নেব। তারপর বাঁধাকপির যে পেস্টটা আছে সেই পেস্টটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে চামচের সাহায্যে ওপরটা একটু সমান করে দেব। একটি কড়াইতে জল বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে বাঁধাকপির মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব। মানে আমার 10 মিনিট এখনো হয়নি, 6 মিনিট মতো হয়েছে। আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি যে আমাদের এই বাঁধাকপির মিশ্রণটা রেডি হয়ে গেল কিনা। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ওপরটা শুকনো হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার এখানে 7 মিনিট মতো সময় লেগেছে এটাকে স্টিম করতে। তারপর এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেলে এবার আমি ছুরি দিয়ে এটাকে দেখুন পনিরের মতো করে কেটে নিচ্ছি। এটা যখন কাটা হবে দেখে কিন্তু মনে হবে যেন পনিরের পিস, আর যখন খাবো তখনও কিন্তু বোঝা যাবে না যে এটা কোনো বাঁধাকপি দিয়ে তৈরি করা। যেহেতু গুঁড়ো দুধ দেওয়া হয়েছিল তাই টেস্টটাও কিন্তু পনিরের মতোই আসবে। একটি পিস আমি আপনাদের তুলেও দেখাচ্ছি। দেখুন পাত্রেতে তেল মেখে
নিয়েছিলাম বলে এর জন্য দেখুন পাত্রের মধ্যেও কিন্তু লেগে যায়নি আর একেবারে সফট নরম হয়েছে। আর এইভাবে যদি আপনারা তৈরি করুন বাঁধাকপির তরকারি, যে খাবে সে কিন্তু অবাক হয়ে যাবে। দেখতেও যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু সুস্বাদু। একঘেয়ে বাঁধাকপি খেতে ভালো না লাগলে অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। সবগুলো আমার এখানে পিস করা হয়ে গেছে। এবার গ্যাসের একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ফোড়নে। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমাদের এখানে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কড়াই থেকে একটি তেল ভাব ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। আমি এখানে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটানো টক দইটা দিয়ে আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দেখুন মশলাটা আমার একেবারে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে জলটা মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে ঝোলটা যখন আমাদের ফুটতে শুরু করবে, যে আমরা বাঁধাকপির পিসগুলো রেডি করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি। এটা বাঁধাকপির তৈরি করা হলেও দেখতে কিন্তু অনেকটা পনিরের মতোই মনে হয়, খেতেও কিন্তু বাঁধাকপির টেস্ট পাওয়া যায় না, পনিরের মতোই লাগে। এর জন্য এটাকে আপনারা বাঁধাকপির পনিরও বলতে পারেন। যখন আমাদের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে দেখতে পাচ্ছেন, আমি নুন ঝাল অবশ্যই খুব ভালো করে চেক করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা। গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। আমি নিরামিষভাবে তৈরি করে আপনাদের দেখালাম, আপনারা চাইলে কিন্তু রসুন পেঁয়াজ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে যেন পনিরের পিস, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি একটি পাত্রের মধ্যে তুলে আপনাদের টুকরো করেও দেখাচ্ছি, ভেতরটাও কিন্তু একেবারে নরম আর খেতে এতটাই সুস্বাদু। যদি আপনি পরিবারের লোকদের তৈরি করে খাওয়ান, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা পনির নয়। তাহলে আমার এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।